বন্ধুরা কেমন আছে সবাই? আজকে হচ্ছে 28শে জানুয়ারি 2025 সাল, এবং আজকে তোমরা জানো আজকে তৃতীয় টি-20 ম্যাচ খেলতে চলেছে ভারতের রাজকোটে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টি-20। এবং এই টি-20তে গত দুটি ম্যাচে ভারত দুই ম্যাচে জিতে খুব ভালো পজিশনে আছে। তো এই আজকের ম্যাচ যদি জিততে পারে ইন্ডিয়া, তাহলে তারা সিরিজ জিতে নেবে। তো আজকের এই ম্যাচের ডিসকাস করার জন্যই তোমাদের সামনে এই ভিডিওতে আমি এসেছি। তো চলো শুরু করা যাক, একে একে আলোচনা করা যাক। তো আজকের টিমে সব থেকে বড় যেটা ইসের ব্যাপার, আলোচিত বিষয়, সেটা হচ্ছে স্বামীকে খেলাবে কি খেলাবে না। এখন স্বামীকে যদি খেলায় তো কার জায়গায় খেলাবে? সেটা হচ্ছে যে হয়তো হতে পারে বিষ্ণয়কে বসাতে পারে, কিন্তু বিষ্ণয় গত ম্যাচে যে ব্যাটিংটা করলো, দুটো চার একটা দুই দিয়ে টিম ইন্ডিয়াকে ভালো পজিশন, মানে একটা খারাপ পজিশন থেকে ভালো পজিশনে নিয়ে আসার পর যেভাবে ম্যাচটাকে জিতিয়ে দিল, এটা নিঃসন্দেহে তাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে হয় না বসাবে। তারপর এখন কাকে বসাতে পারে সেটা নিশ্চয়ই, কিংবা আদৌ বসাবে না, স্বামীর কপালে আদৌ শিকল ছিঁড়বে কিনা বুঝতে পারা যাচ্ছে না। তবে এখন স্বামীকে যদি খেলানো অবশ্যই উচিত। বিভিন্ন নিউজ আউটলেটে যা খবর পেয়েছি তাতে মনে হচ্ছে স্বামী যথেষ্ট ফিট এবং খেলার সে খেলবে, খেলার পজিশনে আছে। তো তারপরেও তাকে প্রথম দুটো ম্যাচে খেলায়নি। এখন আজকের ম্যাচে যত সম্ভাবনা আছে, কিংবা এমনও হতে পারে হয়তো টিম ম্যানেজার গৌতম গম্ভীর এরকম হয়তো ভাবছে যে হয়তো আজকের ম্যাচটা জিতে সিরিজ মোটামুটি একতরফা হয়ে গেলে তারপর হয়তো শেষ দুটি ম্যাচে তাকে হয়তো খেলাতে পারে। তো এরকম ভাবনা চিন্তা হতে পারে। তো এখন দেখা যাক কতদূর কি হয়। তবে এই মুহূর্তে আজকে খেলা শুরু হবে রাজকোটে, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে মাঠ আছে গুজরাট, সেখানে ম্যাচ শুরু হবে। এবং ম্যাচের তোমাদেরকে হাল হকিকত কি হচ্ছে না হচ্ছে আমি তো ফেসবুক এবং তোমাদেরকে জানাবোই আপডেট। তো এটা নিয়ে একটু আলোচনা করি। তো এখন তোমাদেরকে আরও, তো টিম ইন্ডিয়া গত কালকেই পৌঁছে গেছে ওখানে। তোমার গতকালকেই পৌঁছে গেছে এবং তোমাদেরকে আমি দেখাই। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই এই টিম ইন্ডিয়া চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে এখানে তোমরা টিম ইন্ডিয়াকে দেখতে পাচ্ছ যে চলে আসছে একের পর এক। এই তোমরা দেখতে পাচ্ছ টিমের প্লেয়াররা একে একে তারা এয়ারপোর্ট থেকে বের হচ্ছে, এবং তোমরা দেখতে এখানে একের পর এক চলে আসছে। এই দেখো এখানে তোমার এই যে মোহাম্মদ শামি ঢুকে পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ একের পর এক ইন্ডিয়ান প্লেয়াররা রাজকোটে চলে এসছে, এয়ারপোর্ট থেকে নেমে চলে আসছে। এবং এই যে এখানে পুলিশ পার্সোনাল সিকিউরিটি চেকিং হচ্ছে, বাসে উঠছে। ভারতীয় প্লেয়াররা যথেষ্ট সংবর্ধনা পাচ্ছে সেখানে, যথেষ্ট। এবং তার যখন বাইরে যে ফ্যান্স, ক্রিকেট টিমের ফ্যান্স দাঁড়িয়ে আছে, তারাও খুব উৎসাহে তোমার করছিল, তাদেরকে অভ্যর্থনা দিচ্ছিল, তো তোমরা দেখতেই পেলে। তো এখন দেখা যাক কতদূর কি হচ্ছে আজকের ম্যাচে। তবে আশা করব আজকের ম্যাচে ইন্ডিয়া জিতে মোটামুটি ভালো পজিশনে নিয়ে নিজেদেরকে নিয়ে যাক, সিরিজ জিতুক। এবং এই আজকের ম্যাচ যদি জিততে পারে, টানা 26টা ম্যাচের মধ্যে ইন্ডিয়া 24টিতে জয়লাভ করবে। এবং একটা 26টি ম্যাচের মধ্যে টানা টানা 24টি ম্যাচ জেতা, এটা চারটিখানি ব্যাপার না। তবে সূর্যকুমার যাদব যেদিন থেকে টি-20 ক্যাপ্টেন এসছে সেদিন থেকেই বেশ ভালো, টিম ভালোভাবেই নিয়ে যাচ্ছে। তো এখন দেখা যায় সামনে টি-20 বিশ্বকাপে তাকে ভারতীয় ম্যানেজমেন্ট রাখে কি না। আর একটা বিষয়, গৌতম গম্ভীর এখন কি পজিশনে খেলাবে সূর্যকুমার যাদবকে? তবে আমার মনে হয় সূর্যকুমার যাদব
আর একটু আগে নামলে বেশি ভালো হয়, কিন্তু নামাবেটা কার জায়গায় এখন যে প্রথম থেকে 4 নম্বর 5 নম্বর পর্যন্ত টপ 5 ইন্ডিয়ার যথেষ্ট ফর্মে আছে, তারা সবাই ভালো খেলছে একের পর এক, যে যেখানে নামছে রান করছে। নদীকে রিঙ্কু সিং নেই, সেটাও আমাদের ভাবতে হবে। রিঙ্কু সিং যদি থাকতো তাহলে তো মানে বোঝা যেত না কাকে বসাবে কাকে রাখবে। তো রিঙ্কু সিং যেহেতু নেই, তারও একটা প্লাস পয়েন্টে তিলক বার্মা এরা সেই জায়গায় যথেষ্ট রান করছে। এখন সঞ্জু স্যামসন আছে, সঞ্জু স্যামসনের ব্যাট থেকে যথেষ্ট একটা রান, বড় রান পাওয়া উচিত। তো সেটা অপেক্ষার, এখন দেখা যাক কি হয়। তো আজকের ম্যাচের মোটামুটি তোমার 7টা থেকে শুরু হবে, তারপরে জানা যাবে কি হাল হোক কোত। ঠিক আছে, তো তোমাদেরকে আমাদের সঙ্গে থাকো ভিডিওতে, ফেসবুকে এবং সব ইউটিউবে, তাহলে তোমরা আপডেট পাবে খেলার কখন কি হচ্ছে না হচ্ছে। তবে আজকের ম্যাচে সব থেকে দেখার যে বিষয় সেটা হলো মোহাম্মদ শামিকে তারা খেলায় কি না। তবে আমাদের মতো, আমার মতো যারা মোহাম্মদ শামির ফ্যান আছে অনেকেই, যারা চাই যে মোহাম্মদ শামি অনেকদিন মানে প্রায় 2 বছর পর টি-20 ক্রিকেটের তার প্রত্যাবর্তন ঘটবে। তো এখন দেখা যাক তাকে কতদূর খেলাচ্ছে না খেলাচ্ছে, তো সেটাই দেখি, টাইম হলে অবশ্যই জানাবো। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, যাতে আমি এরকম আরও ভিডিও তোমাদের সামনে বানাতে পারি। এবং যারা ক্রিকেট ফ্যান আছো সব জায়গায়, যত প্রবাসী এখানে আছে এবং যারা পৃথিবীর যে যেখানে প্রান্তে যত বাঙালি আছে, যারা বাংলার ভাষার কে ভালোবাসে এবং বাংলায় ক্রিকেটের খবর জানতে ইচ্ছুক, যারা বাংলা ক্রিকেট প্রেমী, তাদের কাছে অনুরোধ যে আমার এই ভিডিওটিকে তারা লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।